বন্ধুরা, আমি আজকে চিতল মাছের কোপ্তা করব। এখানে চিতল মাছ খুব কষ্ট হয়েছে বাছতে, কারণ কাঁটাগুলো ফেলে নিতে হয়। তো কাঁটাগুলো ফেলে শুধু মাছটুকুন নিয়েছি। এখানে এখানে আমি হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো, কালো জিরা ও লবণ নিয়েছি। এগুলো সবগুলো এখন মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা, লাল লঙ্কাগুলো এগুলো হালকা একটু একটা বাটা দিয়ে নিয়েছি। এখানে জিরার গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে দেব লবণ, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে দেখেন খুব ভালো করে কিন্তু কাঁটাগুলো বাছতে হবে, তা না হলে কিন্তু মুখে পড়বে। আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা বেশ ভালো করে বলক আসতে হবে। এখানে একটা পলিথিনের মধ্যে আমরা একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে একটু গোল করার জন্য কেউ চাইলে হাতে পারেন, হাতটা ভালো করে ধুয়ে ভালো করে ওইরকম বড়ার মতো করে পলিথিনেও করে নিতে পারেন। দেখেন এরকম করে হাতে লম্বা করে নিতে হচ্ছে। আমি কিন্তু এখানে কিছু আলু ভেজে নামিয়ে রেখেছি। জল বলক চলে আসছে। একটু ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। আমরা নামিয়ে নিয়েছি, এই যে এরকম চাক চাক করে কেটে নিচ্ছি। এই গরম জলটা কিন্তু ফেলে দেবো না, এটা আমরা তরকারিতে আবার দিয়ে দেব। নামিয়ে আবার একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এখন ভেজে নেব, আমরা হালকা একটু ভেজে নামিয়ে নেব। মাছ ভাজাটা উঠিয়ে ফেলেছি, এখন আমরা পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেখেন একটু হালকা ভেজে নিয়েছি মাছটাকে। এখন আমরা এই পেঁয়াজগুলোকে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বের হয়ে গেছে। এখন আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে আমি জল দেব। এখন আমার কষানো হয়ে গেছে, এখন আমি ওই যে মাছ সেদ্ধর জলটা রেখেছিলাম পরিমাণ মতো আমরা জলটা দিয়ে দেব। অনেকে চাইলে মাছের জলটাও রেখেও দিতে পারেন, আপনারা অনেক সময় অনেক সবজির মধ্যে সেটা দিয়ে দিতে পারেন, কারণ ফেলে লাভ নেই, মাছের মধ্যে ভিটামিন আছে অবশ্যই। আমরা পরিমাণ মতো মাছের বড়াটার উপরেই গরম মশলা দিয়ে দিলাম, কারণ আমাদের ঝোলটা বলক চলে আসছে। আমরা একটু পরে দেব, কারণ একটু আলুটা ভেতরে একটু ঝোলটা ভালো করে ঢুকুক, তারপর আমরা এই মাছের বড়াটাও দিয়ে দেব। আমরা এখন এই যে মাছের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে চিনিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেখেন আমাদের কি ভালো লাগছে দেখতে, চতুর্দিকে কি সুন্দর তেলটা জমে এসেছে, খুব ভালো লাগছে। আপনারা কিন্তু অবশ্যই খেয়ে বলবেন এরকম চিতল মাছের কোপ্তা বা বড়া কেমন লাগে, খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন। দেখতে যা লোভনীয় লাগছে, কেউ লবণটা টেস্ট করে নেবেন, লবণটা ঠিক আছে কি না। আমার তো দেখি লোভ লাগছে। আমার বরের এটা খুব ফেভারিট একটি খাবার, চিতল মাছের কোপ্তা, পুরো মাংসের মতো বলছে দিদিভাই। আপনারা কিন্তু অবশ্যই এরকম তৈরি করে খাবেন। সেই স্বাদ, সেই স্বাদ।